আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশqa আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল মাহাদুল আরবি আল আলামী মার্কাজ মদিনাতুস সালামের ছাত্র সংসদ আন-নাদিয়া সাকাফিয়ার উদ্যোগে এবছরের প্রথম সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি ও বিভিন্ন জায়গা থেকে আগত আইলম পিপাসু তালিবে আলিম ছাত্র ভাইরা, বক্তব্যের সূচনা লগ্নে আমার পক্ষ থেকে গ্রহণ করুন শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়কে সামনে রেখে দুইটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহসমূহের মধ্যে একটি জরুরি ও ফজিলতপূর্ণ সুন্নাহ, যা দেখতে ছোট ও করতে কম পরিশ্রম লাগলেও তার উপর আমল করতে কম পরিশ্রম লাগলেও তার গুরুত্ব ফজিলত অনেক অনেক বেশি, যা জেনে তার উপর আমল করা আমাদের অনেক জরুরি। আমি আমার বক্তব্যের শুরুতেই একটি হাদিস পাঠ করেছি, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখুন কতটুকু গুরুত্ব থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মিসওয়াকের কথা বলেছেন। আরেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিসওয়াকি হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া। আমাকে মিসওয়াক করতে এত আদেশ করা হয় যে আমার আশঙ্কা হয় না জানি তা আমার উপর আবশ্যক করে ফেলা হয়। আরও অনেক হাদিস রয়েছে মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে, যা সময়ের স্বল্পতার কারণে বলা সম্ভব হচ্ছে না। প্রিয় শ্রোতা ভাইয়েরা, এখন আমরা জানব মিসওয়াকের ফজিলত সম্পর্কে। মিসওয়াকের কারণে দৈহিক ও আত্মিক অনেক ফায়দা হয়। বর্তমান বিজ্ঞানও এই ব্যাপারে একমত। আর তার সব থেকে বড় ফায়দা হলো মৃত্যুর সময় কালিমা নসিব। বাইরে আমার, একটু চিন্তা করে দেখুন, মৃত্যুর সময় কালিমা নসিব, এর থেকে বড় ফায়দা আর কী হতে পারে? অথচ আমরা এই সুন্নাহের প্রতি উদাসীন। আমরা চিন্তা করি এটা আর কী বা বড় কিছু হলো, এসব চিন্তা করে আমরা এই সুন্নাহ থেকে এড়িয়ে চলি, যা আমাদের জন্য অনুশোচনার বিষয়। তো শেষ কথা, আমি আপনাদের সামনে যা বললাম তা আমাকে এবং আপনাদেরকে আরও জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।